নমস্কার বন্ধুরা, রূপাস লাজবাবে সকলকে স্বাগত। বাজারে কমলা লেবু প্রচুর পাওয়া যাচ্ছে। আজ কমলা লেবুর সহযোগে ফুলকপির রোস্ট বানাবো। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে পরিমাণ মতো জল টকবক করে ফুটিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। দুটো ফুলকপি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে গরম জলে দিলে সেটা বেরিয়েও যাবে, আর ফুলকপি ভাজার সময় তেলটাও কম লাগে এবং গ্যাস অম্বলও হয় না। 5 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে আমি কিছু মশলা রেডি করে নেব। মিক্সির ছোট বাটিটা নিয়েছি। ফুলকপির পরিমাণ অনুযায়ী 18 থেকে 20টা কাজু বাদাম নিয়েছি, আর 1.5 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। নিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। ঠিক এই রকম পাউডার করে নেব। এবার এর মধ্যে অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। কাজু বাদাম আর পোস্তর পেস্টটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। 1.5 ইঞ্চি আদা আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাও মিক্সিতে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। মশলাটাকে সাইডে রেখে 6 থেকে 7 মিনিট হয়ে গেল। ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছি, সেটাকে এবারে একটা পাত্রের ওপরে একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি। তার উপর ফুলকপিগুলোকে ঢেলে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ফুলকপি ভাজতে ভাজতে আমি গ্রেভির মশলাটা রেডি করে নেব। একটা বড় পাত্র নিয়েছি, তাতে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। সমস্ত মশলা দিয়ে টক দইটাকে ফেটিয়ে নেব। তবে এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না। ঝাল, মিষ্টি এবং টক সব কিন্তু সমান হবে। সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে ফুলকপিটা ভাজা হচ্ছিল, আমি কভারটা খুলে একবার নাড়িয়ে দেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার দইয়ের যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুলকপিগুলো দইয়ের মধ্যে মাখিয়ে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো হবে। ঘি গরম হয়ে গেছে। তার মধ্যে 1/2 ইঞ্চি ডালচিনি, 2টো ছোটো এলাচ আর 3টে লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। 2 মিনিট লো ফ্লেমে মশলাটা কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দুটো কমলা লেবু নিয়েছি। কমলা লেবুর কোয়াগুলোকে 2 টুকরো করে নিয়েছি। সেই লেবুগুলো মশলার মধ্যে দিয়ে দেব।
দিয়ে 2 মিনিট মতো আবারও ভালো করে কষে নেব। কষার সময় কমলা লেবু যেন বেশি গলে না যায়। খাওয়ার সময় কমলা লেবুগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিট মতো কষে নেব। কাজু বাদাম আর পোস্ত বাটার বাটিতে অল্প একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কষতে থাকব। মশলা ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে। এবারে দইয়ে মাখা ফুলকপিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট এই ফুলকপিটা কষে নেব। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি বা পরোটার সাথে এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন। যে পাত্রে টক দইয়ের মশলাটা মাখানো ছিল তার মধ্যে 1 কাপ গরম জল দিয়েছি। ভালো করে পাত্রটা ধুয়ে নিয়ে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। গরম মশলা আর ঘিটা আরেকবার মিশিয়ে দেব। প্লিজ একবার এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। এবারে কমলা লেবু আর ফুলকপির রোস্টটা আমি প্লেটিং করে দেব। গার্নিশিংয়ের জন্য আমি কয়েকটা কমলা লেবুর কোয়া ওপর থেকে দিয়ে দিলাম। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সকলেই ভালো থাকবেন।